গিন্নি, আমাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, আমার কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খাদিজা আব্বু, দিচ্ছি। আপনি একটু অপেক্ষা করেন। কাটিচার আম্মু, শুধু যে ভাত দিলা, তরকারি কই? আপনি যে অনেক দিন ধরে বাজার করছেন না বাসায়, তাই কিছু রান্না করতে পারিনি। আপনি রাতে বাজার করে নিয়ে আসেন কেমন? গিন্নি, মালিক যে টাকা দিচ্ছে না, এই জন্য কিছু আনতে পারছি না। তুমি একদমই চিন্তা করো না গিন্নি, আমি আজকে যেভাবে হোক মালিক থেকে কিছু টাকা হলেও আনবো। ঠিক আছে, আপনি এবার খেয়ে নেন, আর যা খাচ্ছেন তা নিয়ে আল্লাহর কাছে খুব শুকরিয়া করেন, আর শুকরিয়া করার দোয়াটি পড়েন কেমন? জি গিন্নি, তুমি বলো, আমি শিখে নিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর তার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তোমার ইবাদত করতে পারি। ভাবি, আমি আপনাকে একটু দেখতেই আসলাম, আপনি কি ভালো আছেন নাকি খারাপ আছেন? ভাবি, আলহামদুলিল্লাহ ভাবি, আমি খুব ভালো আছি। কাদিরের আব্বু আমাকে খুব ভালো রেখেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাবি, আপনি বসেন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। ছি ছি ভাবছি, আপনারা এই খাবারগুলা কিভাবে খান ভাবি? আমি তো এই খাবার কখনোই মুখে নিতে পারবো না। আমি তো পোলাও, মাছ, মাংস ছাড়া কিছুই খাই না। এই খাবারগুলো খেলে আমার বমি হবে, আমি এই খাবারগুলো খেতেই পারবো না। এই খাবারগুলো না আমার পেটে ঢুকবে না। এই খাবারগুলো আমার চোখের সামনে থেকে নিয়ে যান ভাবি। আমাদের বাসায় তো কখনোই মাছ মাংস ছাড়া চলে না ভাবি। আর আপনি আমার জন্য এগুলো কি নিয়ে এসেছেন? আমি ভেবেছিলাম আপনি খুব মজাদার মজাদার খাবার আমার জন্য আনবেন। আন্টি, আপনার যদি খাবারটা ভালো না লাগে আপনি খাবেন না, কিন্তু খাবার নিয়ে এভাবে কথা বলা কিন্তু একদমই ঠিক না। আমাদের সামর্থ্য যা আছে তা দিয়ে আমরা খাই, আপনার সামর্থ্য অনেক আছে, তার জন্য আপনি মাছ মাংস ছাড়া চলেন না। আপনি খাবার নিয়ে এসব বাজে বাজে কথা আন্টি আপনি বলতে পারেন না। হ্যাঁ আন্টি, আপনি মনে হয় জানেন না অহংকার পতনের মূল, বুঝছেন? আর যারা যারা অহংকার করেছে তারা একদিন না একদিন পতন হয়েছে। আন্টি, এটা মনে রাখেন আপনি, আর অহংকার সরিয়ে ফেলুন মন থেকে। মা, আপনি ওনাকে কিছু বলবেন না, হ্যাঁ? ওনারা বড়লোক মানুষ, ওনারা যা ইচ্ছা তাই বলতে পারবে, আপনি কিছু বলিয়েন না মা। ভাবি, আপনি কি আপনার মেয়েকে এগুলো শিখিয়েছেন? ছোট মুখে বড় কথা। ভালোভাবে তো মেয়েকে শিক্ষাই দিতে পারেননি আপনি, তাই তো আপনাদের অবস্থা এরকম খারাপ। মেয়েটাকে আগে শিক্ষা করুন বাপরে। তার কথা আমার একদমই পছন্দ হয়নি ভাবি। ঠিক আছে ভাবি, আমি তাইলে গেলাম। আসেন ভাবি, আসেন। ভালো আছেন তো নাকি ভাবি? জি ভাবি, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ভাবি, আল্লাহর অশেষ রহমতে। আপনি ভালো আছেন তো ভাবি? হ্যাঁ ভাবি, আমি অনেক ভালো আছি। আপনি এখানে বসতে পারেন ভাবি, আমার সাথে লাঞ্চটা সেরে ফেলতে পারেন ভাবি। আমি কিন্তু আপনাদের মতো এসব পচা খাবারগুলো কিন্তু আমি খাই না ভাবি। আপনি আমার সাথে এখানে বসেন, আর এই মজাদার মজাদার খাবারগুলো আপনি উপভোগ করুন। এই সুস্বাদু খাবারগুলো খেয়ে ভাবি আপনি আমাকে কমেন্ট করুন আমার খাবারগুলো কেমন হয়েছে।
অনেক পদের খাবার না হলে কিন্তু আমার কিন্তু ভালো লাগে না। আমার বাসায় কিন্তু ভাবি 3টা কাজের মেয়ে আছে, বুঝছেন ভাবি? আমার তো কিছুই করতে হয় না, সব এই কাজের মেয়েগুলো করে দেয়। আপনি তো জানেন আপনার ভাইয়ার অনেক টাকা পয়সা, সে আমাকে একটাই কাজ করতে দেয় না। সে বলে তোমার কোনোই কাজ করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবে আর কাজ সব এই কাজের মেয়েগুলো করবে। তোমার যদি আরো কাজের মেয়ে প্রয়োজন হয় আমি আরো রাখবো আপনাদের। কিন্তু ভাবি আপনাদের বাসায় গেলাম কিন্তু একটা কাজের মেয়ে দেখতে পেলাম না ভাবি। আর যাই হোক, আপনারা তো ভালোভাবে খেতে পারেন না, কাজের মেয়ে কোত্থেকে রাখবেন আপনারা? ওই ভাবি আপনি একদমই ঠিক বলেছেন ভাবি, আমরা দুবেলা খাবারটুকু জোটাতে পারি না। আর ভাবি আল্লাহ তো আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, ওই জন্য আমরা আমাদের বাসার কাজগুলো আমরা নিজেই সেরে ফেলতে পারি, আমাদের কাজের মেয়ে প্রয়োজন হয় না ভাবি। মা, আপনি আন্টির সাথে এভাবে কথা বলিয়েন না, আন্টি যে খুব কষ্ট পাবে। কাউকে এভাবে ছোট করে কথা বলার মা কোনো দরকার নেই। আল্লাহ হয়তো আন্টিকে এখন কষ্ট রাখছে, হয়তো একদিন আন্টি অনেক টাকার মালিক হবে, আমরা হয়তো গরিব হয়ে যাব। ওই জন্য মা, আন্টিকে এভাবে ছোট করে কথা বলিও না। সাফা, তুমি বড়দের মাঝখানে কথা বলিও না মা, তুমি গিয়ে খেয়ে নাও। লক্ষ্মী সোনাটি আমার, বড়দের মাঝখানে এইভাবে কথা বলতে নেই। যাও লক্ষ্মীটি আমার, শুকিয়ে যাচ্ছে খুব আমার লক্ষ্মীটি, যাও খেয়ে নাও। আসেন ভাবি আসেন, আপনিও আমাদের সাথে খেয়ে নেন, খাওয়ার সময় চলে যেতে নেই। না বাবি, আমি খাবো না বাবি, আমি খাদিজার আব্বুকে ছাড়া ভাত খাই না বাবি। আমি খাদিজার আব্বুর জন্য অপেক্ষা করে থাকি, উনি যখন আসবে তখন আমরা একসাথে বসে খাই ভাবি। ঠিক আছে ভাবি, তাইলে আমি গেলাম, কেমন? দোয়া করবেন আমার জন্য, আমি তাইলে একদিন আবার আসবো। গিন্নি, আজকে তুমি মুড়ি আনলা যে, ভাত কোথায়? খাদিজার আব্বু চালও শেষ হয়ে গিয়েছে, খাদিজাকে একটু ভালো মতো খাওয়াইতে পারি না, আমার খুব কষ্ট হয়। সবার বাচ্চারা কত ভালো ভালো খাবার খায়, আমি আমার বাচ্চাটাকে একটু ভালো মন্দ কিছুই খাওয়াইতে পারি না। মা, তুমি বাবাকে এগুলা কি বলছো মা? বাবা যে খুব কষ্ট পাচ্ছে, তুমি জানো? বাবা যে খুব কষ্ট করে তা আমি থেকে এসেছি মা, মালিক থেকে টাকা চাইলে মালিক টাকা দেয় না বাবাকে। তুমি বলো মা, বাবা কি করবে বলো? তুমি এসব বলে বাবাকে একদমই কষ্ট দিও না, আমরা যা খাচ্ছি তাতে আমরা খুব সন্তুষ্ট আছি মা, বাবা আমাদেরকে খুব ভালো রাখছে। তুমি দেখো ও পাশের বাসার আন্টি, তারা ভালো খাবার খেলে কি হবে, তাদের সংসারে তো সবসময় ঝগড়া লেগে থাকে, মারামারি লেগে থাকে। আন্টি তো এখানে এসে সব চাপ মারে। স্যার, আপনি যদি আমাকে আমার বেতনের টাকাটুকু দিয়ে দিতেন আমি খুব উপকৃত হতাম। আমি একটু ভালো খাবার আমার বাচ্চাদের দিতে পারি না, মেয়ে যদি ঠিক সময়ে আমাকে বেতনটা দিয়ে দেন আমি আমার বাচ্চাদের ভালো মতো খাওয়াইতে পারতাম। তুমি কোন সাহসে বেতন খুঁজতে আসছো? কাজ করতেছো কয়দিন হলো, বেতন খুঁজতে চলে আসছো? তোমাকে আমি আমার মতো করে বেতন দিব, তোমার কথা মতো যে আমি বেতন দিয়ে দিব তা তো চলবে না এখানে। তুমি এত রাত করে কোথায় থেকে এসেছো? তুমি তো দেখছি মদকে এসেছো। এই শয়তানি, আমি যা ইচ্ছা তাই করব, আমার যখন মন চায় আমি তখন আসব, রাত 3টা হোক 4টা হোক, না হলে আমি বাসায় আসবোই না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই নাক গলানোর এখানে কে? আমি মদ খাবো নাকি খাবো না, মেয়ে নিয়ে ঘুরতে যাবো কি যাবো না, তুই কথা বলার কি?
আমি আমার ইচ্ছা মতো চলবো। আমি আমার টাকাই চলছি, তোর টাকাই না। আমাকে আর মায়ের না, আমি যে সহ্য করতে পারছি না। ঠিক আছে, তোকে আমি এবারের মতো মাফ করলাম। সামনের বারে যদি তুই আমার সবকিছুতে নাক গলাস না, আমি তোকে বাসা থেকে বের করে দিব। ভাবি, আমি এই শাড়িটি ঈদের জন্য নিয়েছি, মাত্র 1 লাখ টাকা। ভাবি, আপনি তো এরকম শাড়ি কখনোই দেখতে পারেননি। ভাবি, থাক, দেখতে পারেননি কি হয়েছে, আজকে আমার শাড়িটা দেখে নিন। কিন্তু ভাবি, ধরে দেখবেন না, ঠিক আছে ভাবি? আপনি তো কখনো দেখেননি এরকম শাড়ি। আমার শাড়িটি দেখে আপনার একটু ভাগ্যটা খুললো। কিন্তু আপনি তো ভাবি এরকম শাড়ি কখনো পরতেও পারবেন না, কখনো পরেনও নেই। আপনি তো আসলে শাড়ির কোয়ালিটি সম্পর্কে তো জানেন না ভাবি, কিছুই জানেন না। পরেন তো 300-500 টাকার শাড়ি, আপনি কিভাবে বুঝবেন এই দামি শাড়িটির কোয়ালিটি কিরকম? আন্টি, আমার মা আপনার কাছে শাড়ি দেখতে চায়নি, বুঝছেন আন্টি? আমার মাকে শাড়ি দেখাতে হবে না। আমার মা 300-500 টাকার শাড়ি পরলেও আমাদের বাসায় অনেক শান্তিতে আছে। কিন্তু আপনার বাসায় কি চলছে তা আমরা খুবই ভালো করে জানি আন্টি। আপনি শুধু ভালো ভালো খাবার খেলে হবে না, ভালো ভালো পোশাক পরলে হবে না। আপনার বাসায় যে খুব অশান্তি চলছে তা আমরা খুব ভালো জানি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমরা ভালো খাবার ভালো পোশাক পরতে না পারলে কি হয়েছে, আপনাদের ছিল আমরা অনেক অনেক হাজার গুণ সুখে আছি। আমার বাবা কখনো আমার মায়ের গায়ে হাত তোলাতে দূরে থাক, কখনো আমার মাকে একটু বকা দিয়ে কথা বলতেও শুনিনি। এই বিহারো মেয়ে, তুই আমাকে এগুলো কি বলছিস? হ্যাঁ ভাবি, আপনি আপনার মেয়েকে কিন্তু শিক্ষাটুকু দিতে জানেননি। আপনি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কি বেয়াদবের মতো ব্যবহার করছে মেয়ে আমার সাথে। আমি কি তার ছোট? হ্যাঁ, সে কি দেখেছে আমাদের বাসায় অশান্তি? আমার হাজবেন্ড তো আমাকে খুবই ভালোবাসে, সে তো আমাকে কখনোই বকা দেয় নাই। লক্ষ্মী সোনা ছাড়া তো কথাই বলে না। আপনার মেয়ে এগুলো কি বলছে? আপনি তো দেখে এসেছেন আমার বাসা কেমন, খাবার দাবার কেমন, কাজের মেয়ে কয়টা, তাহলে আপনার মেয়ে কেন এগুলো বলছে? আমি যাচ্ছি ভাবি, আমি আর কখনো আপনার বাসায় আসবো না। এভাবে অপমানিত করা হয়েছে আমাকে। এখানে হাসান নামের কেউ আছে? হ্যাঁ আছে, হাসান তো আমার হাজবেন্ড। কেন, তাকে কেন? হাসান সাহেব, আপনি 14 কোটি টাকা কোম্পানির থেকে মেরে খেয়েছেন। আপনি এই 14 কোটি টাকা জবাবদিহি করবেন আর অতি শীঘ্রই টাকাগুলো ফেরত দিবেন। আপনাকে আমরা এখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। ভাবি, ভাবি, আমার হাজবেন্ডকে তো তুলে নিয়ে গিয়েছে পুলিশ। আমি যে এখন কি করে ভাবি? সে নাকি কোম্পানি থেকে 14 কোটি টাকা মেরে খেয়ে এসেছে। ভাবি, আমি যে কি করে ভাবি? আমি আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না আন্টি। আমি আপনাকে একদিন বলেছিলাম না, অহংকার পতনের মূল। আন্টি দেখলেন কথাটি যে খুব সত্যি হলো। আপনি যে আমাকে খুব বকা দিয়ে চলে গেলেন। হ্যাঁ বোন, তুমি একদমই চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো, আর কখনো তুমি অহংকার করে কারোর সাথে কথা বলিও না। এগুলা অন্যরা খুব কষ্ট পায়, তুমি তো সেটা বোঝো না বোন। তুমি এখন থেকে, হ্যাঁ, একদমই ভালো হয়ে যাও। অহংকার করা একদমই বাদ দাও। আর অহংকার করার জন্য একটি দোয়া রয়েছে, দোয়াটি হচ্ছে রব্বানা ফির লানা ওয়ালি খাওয়া মিনাল্লাজি সাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু।
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের বাড়ি যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময়। তুমি বোন বেশি বেশি নামাজ পড়ো আর আল্লাহর কাছে দোয়া চাও তোমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি পায়। তুমি একদমই চিন্তা করো না, আমরা যা খাই তুমি তা খাবে তোমার হাজবেন্ড আসা পর্যন্ত। আমরা তোমার পাশে আছি। ভাবি, আপনি আমাকে মাফ করে দিবেন ভাবি। আমি না বুঝে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি। খাদিজা মনি, তুমিও আন্টিকে ক্ষমা করে দিও। আন্টি না বুঝে তোমাকে অনেক কথা বলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ভাবি, আমরা কিন্তু দুইজন এখন খুব শান্তিতে আছি। আমরা গরিব হলেও এখন আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি মারামারি কোনো কিছুই নেই। আমার হাজবেন্ড এখন রিক্সা চালায়, তাতে তো আমার কোনো সমস্যা নাই। এখন আমরা খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। ভাবি, আপনারা যদি আমাকে ঠিক সময়ে ঠিক বুঝতে না দিতেন তাহলে ভাবি আমি কখনোই বুঝতে পারতাম না। আল্লাহ সব কিছুর পরীক্ষা করে দেখেন, আমাকেও হয়তো পরীক্ষা করে দেখেছেন। ভাবি, আমি এখন খুবই ভালো আছি।